দীর্ঘ ৩-৪ দিন বৃষ্টির পর এত সুন্দর রোদ বেরিয়েছে যে পাশের পাহাড়গুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়েদারটা ভীষণ ভালো। কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে যে NH10 বন্ধ ছিল। আমরা যখন পুজোর পর ছুটি শেষে বাড়ি ফিরি তখন খুব অসুবিধা হয়েছে। এই যে সবজির দোকানগুলো দেখছেন, এগুলো এখানকার লোকাল লোকজন বাড়িতে ছোটোখাটো যে চাষ করে সেই সবজিগুলো এখানে এনে বিক্রি করে, একদম ফ্রেশ পাওয়া যায়। সিকিমের একটা ছোট্ট জায়গা যেখানে আমি থাকি, তবে খুব সুন্দর জায়গাটা। বাজে প্রায় 4টে, এখনো দেখো কত সুন্দর রোদ রয়েছে, যদিও আমাদের ছাদের উপর থেকে রোদটা চলে গেছে। এই দূরে যেটা দেখছো এটা হচ্ছে সকালবেলা ওয়েদার আরও ভালো থাকলে পুরো বরফের পাহাড়গুলো পরিষ্কার দেখা যায়। আমি জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়, তবে ওয়েদার ক্লিয়ার থাকলে এই পাহাড়গুলোর পিছনের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়। কোনোদিন সকালবেলা যদি পারি তো দেখাবো তোমাদের, এত সুন্দর লাগে ভিউটা। এদিকে রোদ পড়ে গেছে কারণ ওই সামনের যে পাহাড়টা রয়েছে ওটার জন্য রোদটা এখন গাঢ় হয়ে গেছে। আমি ছাদে এসেছি জামা কাপড় তুলবো বলে, পুরো জল পড়ে ছাদটা স্লিপারি হয়ে রয়েছে। জামা কাপড় তোলা হয়ে গেছে আমার, এখন দেখাই তোমার আমার বিল্ডিং এর সামনের ভিউটা কেমন। এই যে হচ্ছে পুরো ভিউটা খুব সুন্দর দেখায়। আর এই পাহাড়টার নাম হচ্ছে ভালেডুঙ্গা। এখানে রোপওয়ে চলতো আগে, এখন বন্ধ হয়ে গেছে, কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে হয়তো তার জন্য। আর এই নিচের দিকটায় রয়েছে পার্ক, ছোট্ট মতো পার্ক। এইদিকে রাস্তাটা সিকিম ইউনিভার্সিটির দিকে চলে গেছে, ওই যে রাস্তাটা, আর এই দিকে সোজা রাস্তাটা গেছে রাভাংলার দিকে। তোমাদের বলেছিলাম দেখাবো সকালবেলা ওয়েদারটা কেমন থাকে, বরফের পাহাড় কেমন দেখা যায়। জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু বরফের পাহাড় পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে আজ সকালের ভিউ। এদিকে টেমি, উইকেন্ডে যদি যাই তাহলে তোমাদের নিয়ে যাব। এটা ভালেডুঙ্গা। সবাই ভাবে যে গ্যাংটকে শুধুমাত্র রোপওয়ে আছে, এখানেও একটা রোপওয়ে আছে কিন্তু এখন সেটা বন্ধ।